নমস্কার বন্ধুরা, কনক কিচেন লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি, দেখুন মধুভোলা নিয়েছি, মধুভোলার তরকারি করব। তো মাছটাকে আমি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালোভাবে। এবার আমি এতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটা আমরা মেখে ভেজে নেব। মাছটাকে আমরা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার কড়াই তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেব। গরম করে নিয়ে এবার আমরা মাছগুলো দিয়ে দেব। এইভাবে আমরা মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, এই মধুভোলা মাছটা খুবই টেস্টি মাছ, তো খেতে খুব ভালো লাগে, সব সময় পাওয়া যায় না। তো এখন উঠেছে, তো আমি নিয়ে এসেছি আজকে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। আজকে আমি এমন একটা নতুন রেসিপি করব যেটা আপনাদের সবারই খুব ভালো লাগবে। প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেব তেজপাতা কুচি, তারপর আমি এতে দিয়ে দেব গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর আমরা এতে দিয়ে দেব, দেখুন বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। কারণ টমেটোগুলো একটু আগে দিয়ে দিচ্ছি, এখনকার টমেটো একটু শক্ত শক্ত মতো, তো সেই জন্য আমি টমেটোটা একটু আগে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে একটু হালকা একটু ভাজা ভাজা মতো করব। এবার আমি এতে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা দিয়ে আমরা এটাকে ভালো করে, একটু দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়েছি। এবার মশলাটাকে আমরা একটু হালকা ভাজা ভাজা মতো করে নেব। এটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, দেখুন। এবার আমি এতে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব 1 টেবিল চামচ, দিয়ে মশলাটার সাথে আমরা এটা ভালোভাবে কষিয়ে নেব। এতে একটু অল্প পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এবার বন্ধুরা দেখুন, আমি আগে থেকে ছোট ছোট ডুমো ডুমো করে আলু সিদ্ধ করে রেখেছিলাম। তো এবার আমি এই সিদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এবার এটাকে মশলার সাথে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। মোটামুটি আমার এটা কষানো হয়ে গেছে, ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এতে 1.5 কাপের মতো জল দিয়ে দেব। এবার আমি এতে 1.5 কাপের মতো জল দিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণ আমি ফোটাতে দেব। এটা একটু ভালোভাবে ফুটে উঠলে, হ্যাঁ দেখুন বন্ধুরা, এটা ভালোভাবে ফুটে গেছে। তো এবার আমি ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এটাকে 5 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব, নিয়ে এটা নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে মধুভোলা আলুর তরকারি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একবার ট্রাই করবেন। একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।